ডিজে ঢাকতে এবার পাল্টা হুমকির অভিযোগ। এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে হাইকোর্টে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের বিরুদ্ধে এবার হুমকি ভাষণের অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে হুমকি মামলায় সওয়াল করতে গিয়ে পাল্টা হুমকির ভাষণের অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময় বিজেপি নেতাদের ভাষণেও শত্রুতাপূর্ণ মনোভাব ছিল। ঠিক কি বক্তব্য, কি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমরা আরো বিস্তারিতভাবে জানবো। এই মুহূর্তে সরাসরি রয়েছেন হাইকোর্ট থেকে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, নীলাঞ্জনা, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে মামলা করেছেন তার বিরুদ্ধে মূল অভিযোগ যে তিনি ডিজের ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে হুমকিপূর্বক একটা ইঙ্গিত ছিল। সেই মামলায় যখন কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই মামলাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগের আঙুল তুলছেন। তার কি বক্তব্য? তার বক্তব্য, নির্বাচনের প্রাক্কালে যখন একাধিক বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব ভাষণ দিচ্ছিলেন, সেই সময় তার বিরুদ্ধেও হুমকিপূর্বক ভয় দেখানোর মামলা অভিযোগ ছিল। অর্থাৎ তাকে জেলে ভরা হবে এবং রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনকে যৌথভাবে প্রভাব খাটানো হবে, এমনটা ইঙ্গিত ছিল। সুতরাং তার বিরুদ্ধে যেমন অভিযোগ উঠছে, তেমনি পাল্টা কিন্তু এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে মামলা করেছেন সেই মামলায় 17টি অভিযোগ তুলে ধরেছেন, যেখানে রাজ্য নেতৃত্বের নাম করে তারা কি ভাষণ দিয়েছিলেন সেই পাল্টা ভাষণ তথ্য তিনি তুলে ধরেছেন। এবং তার স্পষ্ট বক্তব্য, সেই ভাষণগুলির মধ্যে রয়েছে হুমকি, রয়েছে ভয় প্রদর্শন। এবং তিনি যেমন ডিজে মামলায় তিনি যেমন স্টার ক্যাম্পেনার হিসেবে বক্তব্য রেখেছিলেন, তেমনি পাল্টা কোনোভাবে কম যায়নি বিজেপি নেতৃত্ব। সেইগুলো উদাহরণ তুলে ধরে তিনি নিজের সপক্ষে যুক্তিজাল তুলে ধরেছেন। আগামী সপ্তাহে এই মামলা যখন শুনানি হবে, সেই সময় তার আইনজীবীরা আরও গভীরভাবে সেইগুলি বিশ্লেষণ করবে আদালতের কাছে। অর্ণবাংশু, সেক্ষেত্রে আদালতের এই বিষয়ে কোনো পর্যবেক্ষণ, যখন অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে করছেন বা তিনি নিজের সপক্ষে যে যুক্তি প্রমাণ তুলে ধরছেন? নীলাঞ্জনা, প্রথমার্ধে যখন এক মাস আগে এই মামলা হয়, সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছিলেন যে আপনার ভাবা উচিত ছিল, আপনি ক্ষমতায় আছেন, আপনার এই ভাষণের কিন্তু পাল্টা অনেক কিছু হতে পারত যদি রাজ্যে পালাবদল না হতো। কিন্তু আজকে এক মাস পর তিনি যখন এই মামলা করছেন, সেই মামলার মধ্যে যখন তিনি পাল্টা অভিযোগের আঙুল তুলছেন, সেই সপক্ষে এখনো অবধি হাইকোর্টের কোনো পর্যবেক্ষণ নেই। আগামী সপ্তাহে যখন শুনানি হবে, সেই সময় তার আইনজীবীরা এই 17টি পয়েন্ট, কারা কারা নেতৃত্ব রয়েছে তাদের নাম ধরে অভিযোগ করবেন। সেই সময় আদালত যুক্তি পর্যবেক্ষণ দিল আলাদা বিষয়। কিন্তু এই মুহূর্তে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে যারা যে অভিযোগ তুলেছেন, তার যুক্তিজাল সাজাচ্ছেন, সেই সম্পর্কে আদালতের কোনো পর্যবেক্ষণ আপাততভাবে নেই। অর্ণবাংশু, ধন্যবাদ। ডিজে ঢাকতে পাল্টা এবার হুমকি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে। এবার হাইকোর্টে ভাইপো তার অভিযোগ যে বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকি ভাষণের অভিযোগ তিনি করছেন। ডিজে হুমকি মামলায় সওয়াল করতে গিয়ে পাল্টা হুমকির ভাষণ, নিজের সপক্ষে তথ্য এবং যুক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী সপ্তাহে মামলার ফের শুনানি রয়েছে। ভোটের সময় বিজেপি নেতাদের ভাষণেও শত্রুতাপূর্ণ মনোভাব ছিল। ক্ষমতা এলে তাকে জেলে ভরা হবে, এমনকি হুমকিও দেওয়া হয়। পুলিশ তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের স্পষ্ট ইচ্ছে ছিল। হাইকোর্টে এমনটাই বক্তব্য, এমনটাই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার হাইকোর্টে দায়ের করা মামলায় তুলে ধরা হয়েছে বিজেপি নেতাদের হুমকির ভাষণ। নির্বাচন চলাকালীন বিজেপি নেতা প্রতিনিধিদের ভাষণে শত্রুতাপূর্ণ, প্রতিহিংসামূলক মনোভাব ছিল, এমনটাই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা এলে তাকে জেলে ভরা হবে, যার মধ্যে পুলিশ প্রশাসন, কেন্দ্রের অন্যান্য তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করার সুস্পষ্ট অভিপ্রায় ছিল, এমনটাই নিজের সপক্ষে যুক্তি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার বিরুদ্ধে মোট 17টি হুমকিপূর্বক ভাষণের সারাংশও তুলে ধরা হয়েছে এই মামলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সপক্ষে সেই সারাংশ তুলে ধরেছেন, আর সেই তালিকায় একাধিক বিজেপি নেতার ভাষণও রয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। বিজেপির তরফ থেকে রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, ডিজে হুমকি মামলা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ। হাইকোর্টে তার বক্তব্য যে বিজেপি নেতারাও এরকম হুমকি ভাষণ দিয়েছেন। 17টি এরকম ভাষণ আদালতে তুলেও ধরা হয়েছে যে শত্রুতাপূর্ণ মনোভাব ছিল, এমনটাই তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এমনকি তাকে ক্ষমতা এলে জেলে ভরা হবে, হুমকি দেওয়া হবে, পুলিশ তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের স্পষ্ট ইচ্ছে, এটাও তার বক্তব্য। না না না, ক্ষমতায় এলে জেলে তো ভরা হবেই,
কারণ অপরাধ করেছে। সারা বাংলার মানুষ ক্ষিপ্ত যে চোর কেন এখনো বাইরে। বিজেপির উপরে লোকেরা গালিগালাজ করছে যে কেন চোর এখনো বাইরে। আমরা তো আইনকে শ্রদ্ধা জানাই বলে আইন মোতাবেকে যা হওয়া দরকার সেই কাজ করা হচ্ছে। কিন্তু যে ভাষায় একজন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি প্রকাশ্যে যা ভাষা ব্যবহার করেছেন, এই রকম ভাষা কেউ বিজেপির ব্যবহার করে। অতএব এখন ওই কে কোথায় কি বক্তব্য রেখেছে সেটা দিয়ে ডাল বানানোর চেষ্টা হচ্ছে। যদি বক্তব্য রেখেছিল তখন কেন তাদের বিরুদ্ধে মামলা করলো না? তখন তো ওদের সরকার ছিল, তখন কেন পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? অতএব সেই কারণে এখন বাঁচার জন্য বুঝে গেছে ডিজে মামলায় ফেসে গেছে। আর ডিজে মামলায় কণ্ঠস্বরের পর এখন তো সেই কণ্ঠ আরো মামলায় মিলে যাবে। অতএব সেই চিন্তাতে মামলার মোড়কে অন্যদিকে ঘুরিয়ে দিতে এই সমস্ত অপরের কণ্ঠস্বর হাজির করে নিজের কণ্ঠস্বরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।